হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, আমি ক্লাস 7-এ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের, ঠিক আছে, বাংলা কোশ্চেনগুলো তোমাদের কাছে সলভ করে দিচ্ছি। তোমরা মন দিয়ে শোনো এবং দেখো। দেখো আমি প্রথম, আচ্ছা, মধ্যশিক্ষা পর্ষদ দেখেছো? এখানে অনেক কোশ্চেন তোমরা কিন্তু এইখান থেকে প্রায় কোশ্চেন তোমরা কিন্তু করে নিবে, ঠিক আছে। আমি এগুলো আর আলোচনা করছি না, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, তোমরা কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, তাই এগুলো আর আমি করে দেখাচ্ছি না। আমি সরাসরি চলে যাচ্ছি মডেল কোশ্চেন পেপার 1-এ, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ যে কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক কে ছিল। তোমাদের এইরকম 4টা অপশান কিন্তু দিবে, কথাটা বুঝতে পারলে? কটা অপশান দিবে? 4টা অপশান দেবে। ওই 4টা অপশানের মধ্যে তোমরা জানতে পারবে কোনটা ঠিক, যেটা ঠিক তার নিচে দাগ দিয়ে দেবে। তাহলে এখানে সব ঠিক হচ্ছে কি? অজিত দত্ত। এবারে আরেকটা এভাবেও প্রশ্ন লিখতে পারে, আসতে পারে যে অজিত দত্তের লেখা একটি সাহিত্য গোষ্ঠীর নাম বলো। তখন তোমরা বলতে পারো কল্লোল সাহিত্য গোষ্ঠী, ঠিক আছে। এবারে গণেশের মেজ ছেলের বয়স কত? 171 বছর। গণেশের মেজ ছেলের বয়স হচ্ছে 171 বছর। তোমাদের যদি প্রশ্ন করা হয় যে যে কার বয়স ছিল 171 বছর, তোমাদের লিখতে হবে গণেশের মেজ ছেলের বয়স। এবার ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে প্রশ্ন দিতে পারে যে সঠিকভাবে এইরকম দিতে পারে, সেরকম কোনো কথা নেই। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট কার লেখা? বাইরন। কিরণ বাইরন। এখানে 4টা অপশান দেওয়া আছে, তোমাকে লিখতে হবে সঠিক উত্তরটা। এবারে যদি আমি বলি বাইরনের লেখা গ্রন্থটির নাম কি, তোমাদের লিখতে হবে কি? মাই নেটিভ ল্যান্ড গুড নাইট। এরকম প্রশ্ন আসতে পারে, তোমাদের এটাও এরকম আসতে পারে। তাহলে যেটাই করো না কেন, তোমরা প্রশ্ন এবং উত্তর সমেত যাতে সেই প্রশ্নগুলো উল্টে উল্টে দিলে তোমরা করতে পারো, সেটা কিন্তু তোমরা নিজেদের মনের মধ্যে গেঁথে নেবে, ঠিক আছে। এবারে দেখো, ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল কি? জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, না শান্তিনিকেতন, না কলকাতা, না বারাসাত? কোনটা ছিল গো? শান্তিনিকেতন, ঠিক আছে। যদি আমি প্রশ্ন করি শান্তিনিকেতন কোথায় ছিল, তখন তোমাদের প্রশ্নের উত্তর বলতে হবে ব্রিটিশ কর্তৃত্বের বাইরে ছিল। দারোগা শব্দটি কোন শব্দ? তুর্কি শব্দ। তাহলে দারোগা শব্দটি কোন শব্দ? তুর্কি শব্দ। আচ্ছা, মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় বলতে কি বোঝানো হয়েছে? আমি লিখে দেখাচ্ছি না, তোমাদের পৃষ্ঠা নম্বর বলে দিচ্ছি। 51 পৃষ্ঠা 10 নম্বর দাগে 8 নম্বর অঙ্কটা 10.8-এর কোশ্চেনটা দেখে নিবে। মিনারিকা কাকে বলে? 67 পৃষ্ঠা 1.4-এর কোশ্চেনটা তোমরা রায়মার্টিন সহায়িকা থেকে দেখে নিবে, ঠিক আছে। গণেশ, অবাক এবং খুশি দুই হলো, এগুলো বইতে আছে, পাঠ্য বইতে 9 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখে নিবে। তারপরে আমি এটা কোশ্চেনটা একটু লিখে দিচ্ছি, যেগুলো লেখানো সম্ভব লিখে দিচ্ছি। পাখি সব করে রব রাতি পোহাইল পঙ্কিতে কোন কবির কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? না আশরাফ সিদ্দিকী রচিত 21-এর কবিতা থেকে নেওয়া হয়েছে। মেয়েদের একটু লজ্জা থাকা ভালো, কে কাকে কথা বলেছে? না আয়া তোতাকে কথা বলেছে। কাকে বলেছে? আয়া তোতাকে কথা বলেছে। দেখো, গণেশ হো হো করে হেসে উঠল। গণেশ কি বলেছিল? তার এভাবে হেসে ওঠার কারণ কী ছিল? এই হাসির জন্য সে কী পরিকল্পনা করেছিল? দেখো, পাঠ্য বই 9 পৃষ্ঠায় তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, দেখেছো? পাঠ্য বই 9 পৃষ্ঠায় এই কোশ্চেনটাও আছে, এটাও আছে, আর এটা তারপরে 18 নম্বর পৃষ্ঠায় আছে। তারপরে রঙের প্রয়োজন ছিল শিল্পী রামকিঙ্কর বেইজের ছেলেবেলা রঙের প্রয়োজন কিভাবে মেটাতো? দেখো, এটা 44 পৃষ্ঠা 4 দাগে 1 নম্বর কোশ্চেনটা উত্তরটা আছে, আর এটাতে 18 পৃষ্ঠায় আছে। বঙ্গভূমির প্রতি কবির মনে যে আক্ষেপ ধরা তার নিজের ভাষায় লেখা, তা 30 পৃষ্ঠায় আছে, ঠিক আছে। ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব, এটা কোনটায় আছে? এটা 35 পৃষ্ঠায় 8 নম্বর দাগের 7 নম্বর কোশ্চেনটা আছে, ঠিক আছে। পানুয়াকে তার সম্পর্কে তার দিদি ও মাস্টারমশাই ধারণা কে ছিল? পানুয়া কে ছিল? পানুয়া হলো তোতাদের বাড়ির আয়ার ছোট ভাই। কে ছিল? আয়ার ছোট ভাই। আর এই কোশ্চেনটা তোমার 218 পৃষ্ঠার 3 নম্বর কোশ্চেনটা দেখবে। কেন পালিয়ে গেল? কেন পালিয়ে গেল? 215 পৃষ্ঠা 3 নম্বর দাগের 1 নম্বর কোশ্চেনটা দেখবে মাক্কু বইতে। রূপান্তরিত শব্দ কাকে বলে? দেখবে সহায়িকায় 259 পৃষ্ঠায় 20 নম্বর কোশ্চেনের উত্তরটা দেখবে। একটি মুন্ডলার শব্দ একটি খণ্ডিত শব্দের উদাহরণ, ঠিক আছে। এটা কত? 161। তৎসম তদ্ভব শব্দার 258 পৃষ্ঠায় বাংলা ভাষা আগত দুটি বর্মী শব্দ হলো, ভাষা পাঠে আছে দেখবে 97।
ঠিক আছে, তাহলে আজকের মতন আমি ক্লাসটা শেষ করলাম। তোমরা এই কোশ্চেনের উত্তর যদি আরও জানতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে জানাবে।